ওয়েলকাম টু গয়নার রানী। প্লিজ সাবস্ক্রাইব, প্রেস দ্য বেল আইকন। আমি রাজেশ্বরী, আপনারা দেখছেন গয়নার রানী। গয়নার রানী প্রতিদিন আপনাদেরকে নতুন ডিজাইন দেখায়। আজকেও কিন্তু নতুন নতুন কিছু ডিজাইন দেখাবো, যেগুলো আপনাদেরকে বানিয়ে দেখানো হয় না, বা যেগুলো বানিয়েছিলাম যেগুলো টার্সেল বানানো হয়নি। আপনাদেরকে গতকাল একটি পোস্ট দিয়েছিলাম, যেখানে আমি একটি এক্সিবিশনের ছবি দিয়েছিলাম। কিছুদিনেই আমার একটি এক্সিবিশন ছিল, তো সেই কারণে আমি একটু ব্যস্ত থাকার কারণে আপনাদেরকে ভালোভাবে ভিডিও দিতে পারিনি। তাই সেই এক্সিবিশনে আমি কী কী কালেকশন নিয়ে গিয়েছিলাম, যেগুলো আপনাদেরকে বানিয়ে দেখানো আমার পক্ষে পসিবল হয়নি, সেইগুলো বা যেগুলো টার্সেল বানানো বাকি ছিল সেগুলো বানিয়ে ভাবলাম আপনাদেরকে ডিজাইনগুলো শেয়ার করা যাক। তাই পরপর আমি ডিজাইনগুলো শেয়ার করছি। আশা করছি আপনারা বুঝতে পারছেন কোনটা কীরকম ছিল। আপনাদের মনে আছে এই গণেশটায় অনেকগুলো ফুটো করে রেখেছিলাম, আর এইভাবে গণেশটার টার্সেলিংটা করেছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশানটি আপনারা পেয়ে যান। আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে নতুন কিছু দেখানোর এবং শেখানোর। এখানে তো আপনারা দেখতে পেলেন একটা আমি ব্লু কালারের লোটাস বানিয়েছিলাম। এই ধরনের জিনিসগুলো খুব পছন্দ করে মানুষজন। আর এই যে দেখছেন এই দুর্গাটা, এটাও কিন্তু খুব ইউনিক। এটার আপনাদেরকে আমি ভিডিও দেখাইনি, বাট এই ডিজাইনটাও খুব সুন্দর। আপনারা যদি বলেন তাহলে আমি আপনাদেরকে অবশ্যই এই ডিজাইনগুলো আবার রিক্রিয়েট করে দেখাবো। তার জন্য কিন্তু আপনাদেরকে অনেক কমেন্ট করতে হবে আর নতুন নতুন আইডিয়াস আমাকে দিতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন একটা শিউলি ফুল, খুবই ছোট্ট করে বানিয়েছি। এগুলো সব চোকার। এখানে একটা মাছ বানিয়েছি, এটা কিন্তু লং এবং টার্সেলগুলো সামনের দিকে এসে পড়বে এইরকম একটা কনসেপ্টে বানিয়েছি। এরপরে আরও অনেক সুন্দর সুন্দর আছে, যেমন এইটা। এই জুয়েলারিটার ভিডিও যদি আপনারা চান আমাকে কমেন্ট করবেন, আমি লিঙ্ক দিয়ে দেব। এরপরে একটা পদ্মটাও খুব ইজি করে বানিয়েছি, যেহেতু আপনাদেরকে পদ্ম বানানোর আপনি ভিডিও শেয়ার করেছি। আশা করছি আপনারা এটা কিন্তু দেখে বানাতে পারবেন। আর এটা একটা ছোট্টর মধ্যে পলাশ, যেটাও খুবই হালকা ওজনের মধ্যে এবং খুব ইউনিক। এই ধরনের জিনিসগুলো মানুষজন খুব পছন্দ করেন, আর এগুলো খুব পকেট ফ্রেন্ডলি বাজেটেও হয়। আপনারা যারা নতুন নতুন স্টার্ট করছেন তারা এই ধরনের ছোট ছোট জিনিস দিয়ে কিন্তু স্টার্ট করতে পারেন। তাহলে দেখবেন আপনারা কিন্তু এই ধরনের জিনিসগুলো সেল করতেও পারবেন, আর আপনাদের বানাতেও কিন্তু খুব সহজ মনে হবে। আর এখানে গেল একটা পদ্ম পাতার উপর পদ্ম ফুল। তারপরে এই জুয়েলারিটি, এই পাখি দিয়ে ছোট্ট একটি ডালে পাখি বসে আছে, এরকম একটি কনসেপ্টের গয়না। এটি আমার নিজের ব্যক্তিগতভাবে খুব পছন্দের। তারপরে তো এইটা আরও পছন্দ। এটা খুব সুন্দর, চোকার হয়ে গলায় বসবে এবং টার্সেল হয়ে দুই দিক সাইড থেকে এই কড়ি দুটো কিন্তু ঝুলবে। ইয়াররিংটা খুব ছোট্টর উপরে। আপনাদের কেমন লাগলো এটা অবশ্যই জানাবেন। এই পলাশটা তো আমি কদিন আগেই আপনাদেরকে ভিডিও দিয়েছি। আশা করি আপনারা এটা ডিজাইনটা নিজেরা রিক্রিয়েট করতে পারবেন। আর এটা কেমিক্যাল বিটসের উপর ইয়াররিংটা রেখেছি। তারপরে আপনাদেরকে চলুন কিছু ইয়াররিং দেখায়, শুধুমাত্র ইয়াররিং। এগুলো আমি আর প্যাকেট থেকে খুলে বার করে আপনাদেরকে দেখাচ্ছি না, কারণ সময়ে আর হয়ে ওঠেনি। প্যাকেট থেকে বার করে দেখাতে গেলে আবার অনেক খাটুনি ছিল, তাই এইভাবে দেখালাম। আশা করছি আপনারা বুঝতে পারছেন। ছোট ছোট ইয়াররিং দেখিয়েছি আপনাদেরকে। আপনারা যদি চান যে এরকম ইয়াররিং আপনারা দেখবেন, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আমি অবশ্যই আপনাদেরকে রিক্রিয়েট করে এই জিনিসগুলো দেখাবো। অবশ্যই নতুন ডিজাইন দেখাবো, কারণ নতুন ডিজাইন ছাড়া পুরনো ডিজাইন বানাতে আমি একটু অলসতা দেখাই। অর্ডার থাকলেই শুধুমাত্র করি। আর আপনারা চাইলে এরকম ধরনের ছোট ছোট জিনিস বানিয়েও কিন্তু সেল করতে পারেন, যারা বিজনেসটা স্টার্ট করছেন। আপনাদের মধ্যে অনেকে আমাকে কমেন্ট করছেন আমার থেকে এই জিনিসগুলো কেনার জন্য। আপনারা আমাকে কমেন্ট করবেন। আমার ইনস্টাগ্রাম আইডি বা আমার ফেসবুক পেজ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে, সেখান থেকে আপনারা আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। আপনাদেরকে বলবো, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। আজকের জন্য টাটা, বাই বাই।